বাংলা পড়ে পড়ে, বাংলা অনুবাদ পড়ে পড়ে কোরআন শরীফ, হাদিস শরীফ বা মোবাইলের অ্যাপস থেকে সব নিজে নিজে পড়তে পারে, নিজে নিজেই বুঝতে চেষ্টা করতেছে, নিজে নিজেই মন্তব্য করে, নিজে নিজে আমল করে, এই লোক নিশ্চিত পথভ্রষ্ট হবে। একেবারে চ্যালেঞ্জ, কসম, কোনো সন্দেহ। কোরআন সুন্নাহর অনুসরণ সর্বযুগে এটা যেমন জরুরি, কোরআন সুন্নাহর অনুসরণের জন্যই কোনো আহলুল্লাহ, কোনো আলেমে দ্বীন, কোনো মুত্তাকি আল্লাহওয়ালা আলেম বা আমল আলেমের সংস্পর্শ, সান্নিধ্য, সাহচর্য সর্বযুগে জরুরি। এই দুই জিনিস চলমান সবসময়। দুই জিনিস একসাথে যে যার জীবনে গ্রহণ করে নাই, ও সঠিক গন্তব্যে পৌঁছবে। ও নিজে এমনি বুঝে মনে করে বাংলা পড়ে পড়ে, বাংলা অনুবাদ পড়ে পড়ে কোরআন শরীফ, হাদিস শরীফ বা মোবাইলের অ্যাপস থেকে সব নিজে নিজে পড়তে পারে, নিজে নিজেই বুঝতে চেষ্টা করতেছে, নিজে নিজেই মন্তব্য করে, নিজে নিজে আমল করে, এই লোক নিশ্চিত পথভ্রষ্ট হবে। একেবারে চ্যালেঞ্জ, কসম, কোনো সন্দেহ। কারণ আল্লাহ তাআলা হেদায়েতের ধারা এভাবে বলেন, হেদায়েতের জন্য দুই ধারা চলমান, এক হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী, আসমানি কিতাব, ওয়াহী, যেগুলো নবী রাসূলদের কাছে আল্লাহ করেছেন, এটা সর্বযুগে চলমান। কোরআনুল কারীম গত 1450 বছরের মধ্যে এমন কোনো বছর নাই পৃথিবীতে যে বছর যত বড় মহামারী হোক, যত বড় মুসিবতই হোক, কোরআনুল কারীমের কোনো কপি, তেলাওয়াত, হাফেজ নাই, এমন কোনো বছর, মাস এই কোরআন নাজিলের পর থেকে পৃথিবীতে যায় না। বুঝছেন না? পেঁয়াজের কি লাগতে পারে, ঘাটতি করতে পারে, আলুর ঘাটতি করতে পারে, ভাতের চাউলের ঘাটতি করতে পারে, এরকম হইতে পারে অনেক সময় যে এই পণ্যের একদম বাজারে কি নাই, ঘাটতি মানে নাই, হইতেই পারে। কিন্তু কোরআনুল কারীম উম্মতের তেলাওয়াতের মধ্যে নাই, মানুষের কাছে নাই, এমন হয় নাই। তাহলে সর্বযুগে কোরআন এবং সুন্নাহ চলমান আছে। আর দ্বিতীয়ত হলো রিজালুল্লাহ। রিজাল মানে ব্যক্তি, অর্থাৎ কোরআন সুন্নাহর হামেল, যারা তাদের কলিজার মধ্যে কোরআন সুন্নাহর ইলম গ্রহণ করেছে, সেরকম আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত ব্যক্তি, আল্লাহওয়ালা, মুত্তাকি, কোন আলিম দ্বীন, ওনার ধারা সর্বযুগে ছিল পৃথিবীতে। এখন মনে করেন 1447 হিজরি, মানে মক্কা থেকে মদিনায় নবীজি হিজরত করে যাওয়ার পরে এখন 1447 বছর চলে। আজ থেকে 1400 ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 সেপ্টেম্বর 2025 রোজ মঙ্গলবার নেত্রকোনা সদর কোরপার মাস্টার বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দয়া করে অল্প একটু সময় কথা হবে। যে কয়েকজন আমরা বসছি আলহামদুলিল্লাহ, সবাই প্রথম কথা হলো এই হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি আপনার নয়তো উঠাই দেব, দয়া করে এটা বন্ধ করে দিন। এমনি শুনতে হবে আপনার নিজের জন্য। বলে আরো হুজুর আমার মোবাইল দিয়ে অনেকে দেখে না, দরকার নেই, ওনারটা উনি ওনার বুদ্ধি করে উনি শুনবেন। মোবাইলে সব বক্তাদের ওয়াজ আছে, হাজার হাজার লাখ লাখ ওয়াজ, কোটি কোটি ওয়াজ আছে। পৃথিবীর যত বক্তা সারা বিশ্বে যে যা বলে এটা আপনি মাটির নিচে না পাইলেও মোবাইলে পাই। কাজেই সামনাসামনি চোখের দিকে তাকিয়ে শুনবার বরকত সামনে, এবং যুগ যুগ ধরে মানুষের মূল পরিবর্তন এই চোখের বরকত। মানে আপনি বলে যে আমি হুজুর সব কথা বুঝছি না, না বুঝনের দরকার, শুনে থাকবে। যথাযথ মহব্বত, আন্তরিকতা, আগ্রহ থাকলে আল্লাহ তাআলাই অন্তরে ঢেলে দিবে। মূলত আসলে ইলম যেটা কোরআন সুন্নাহর ইলম, এটা আমাদের কিতাবের ভাষায় হলো একটা নির্ধারিত বই, আপনি এটা পুরাটা মুখস্থ করে ফেলবেন, এত খামখেয়ালি কথা। 650 পৃষ্ঠা, 650 পৃষ্ঠার বইটার একের অক্ষরে অক্ষরে, পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি মুখস্থ করে ফেলবেন, পরে আবার মুখস্থ বলতে পারবেন, এত চারটিখানি কথা না। তাহলে ইলম হবে কেন? আমি এত বড় বই, এটা তো সব পারবো না মুখস্থ করতে, তাহলে ইলম কিভাবে হবে? ইলম হলো নূর, আল ইলমু নূর মুক্তাবাসুম মিন মাসাবিহ মিশকাতিন নূর। কিতাবের ভাষায় এলো এটা। ইলম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা, দিল থেকে বের হওয়া যে আলো, সেই আলোগুলোর নাম হচ্ছে ইলম। আর এটা আল্লাহ তাআলা দান। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা যার দিল ভেতর ইসলামের জন্য খুলে দেন, উন্মোচিত করে দেন, তো আল্লাহই তার পক্ষ থেকে তাকে একটি নূর, আলো দিয়ে দেন। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সে তার রবের পক্ষ থেকে একটি নূর পায়, আলো পায়। এই আলোটাই তখন তাকে জান্নাত পর্যন্ত পথ দেখায়। এটাই এলেম। এমনিতে কিছু জিনিস মুখস্থ জানা, এ তো অনেকেই জানে। একেবারে গত 10 বছরে যে কোনোদিন
5 ওয়াক্ত নামাজ পড়ে নাই মনে করেন মুসলমান, আপনি তারে জিজ্ঞাসা করেন যে ভাই নামাজ কয় ওয়াক্ত, সে বলবে 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তো এটা তো হেও যায়। আজকে 30 বছর ধরে মনে করেন যে সুদ খায়, আপনি ওই মুসলমানে জিজ্ঞাসা করেন না যে ভাই সুদ খাওয়া কি, সে বলবে মুস্তাহাব। কি বলবে? তো এটা তো হেও যায়। বুঝেন না? মানে এই যে জানা, এটা অনেকেরই আছে, কিন্তু এটা ইলম। এটা কি না? ইলম। ইলম বলা হয় অন্তরে ওই আলো আসে যে আলোতে আমলের তৌফিক হয়, বাস্তবায়নের তৌফিক হয়। এটা তখন ইলম। ইলম তখন ইলম হয় যখন তা আমলে পরিণত হয়। তাফসীরের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর তিনি বলছেন সূরা বাকারা পড়তে আমার 8 বছর সময় লাগছে। তো কি পড়ছে 8 বছর লাগাইয়া? সূরা বাকারা পড়তে বুঝি 8 বছর। অনেক হাফেজ কোরআন যে এক বসায় কোরআন শরীফ খতম করে ফেলে, তাহলে উনি 8 বছর কি করলেন? উনি বুঝছেন মূল পড়াটা তো হলো অক্ষরে অক্ষরে শেখা, বুঝা। ওই আয়াত ওই শব্দ আমার কাছে যে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন আমি সূরা বাকারা পড়তে সময় লাগছে 12 বছর। 12 বছর। তাহলে ইলম এটা জরুরি। আপনি মোবাইলে একটা ছবি উঠাইলেন, কদ্দুর ভিডিও করলেন, কদ্দুর বোঝা যায়, এরপরে ঘরে গিয়ে করবেন ওর আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না। আরেকজনে বললো যে তোর কি জানি কোনখান থেকে কইলো, পুরা বুঝলাম না, এই সতর্ক, কোনো ফায়দা হলো। মোবাইলে ক্লিয়ার উঠলেই কি আর আস্তে আস্তে উঠলেই কি? মোবাইলের তো অনেক মনে করেন মোবাইলের ভিতরে তো অনেক ওয়াজ, বক্তৃতা, নসিহত, তাহলে তো বোঝা গেল মোবাইলের তো অনেক পুঁজি আছে। কিন্তু আমার জীবনের পুঁজি কি? আমার কলিজার মধ্যে কি? আমার দিলে আসলো, এটা জরুরি। এজন্য কোরআন সুন্নাহর অনুসরণ সর্বযুগে এটা যেমন জরুরি, কোরআন সুন্নাহর অনুসরণের জন্যই কোনো আহলুল্লাহ, কোনো আলেম দ্বীন, কোনো মুত্তাকি আল্লাহওয়ালা আলেম বা আমল আলেমের সংস্পর্শ, সান্নিধ্য, সাহচর্য সর্বযুগে জরুরি। এই দুই জিনিস চলমান সবসময়। দুই জিনিস একসাথে যে যার জীবনে গ্রহণ করে নাই, ও সঠিক গন্তব্যে পৌঁছবে। ও নিজে এমনি বুঝে মনে করে বাংলা পড়ে পড়ে, বাংলা অনুবাদ পড়ে পড়ে কোরআন শরীফ, হাদিস শরীফ বা মোবাইলের অ্যাপস থেকে সব নিজে নিজে পড়তে পারে, নিজে নিজেই বুঝতে চেষ্টা করতেছে, নিজে নিজেই মন্তব্য করে, নিজে নিজেই আমল করে। এই লোক নিশ্চিত পথভ্রষ্ট হবে। একেবারে চ্যালেঞ্জ, কসম, কোনো সন্দেহ। কারণ আল্লাহ তাআলা হেদায়েতের ধারা এভাবে বলেন, হেদায়েতের জন্য দুই ধারা চলমান। এক হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী, আসমানি কিতাব, ওয়াহী, যেগুলো নবী রাসূলদের কাছে আল্লাহ করেছেন। এটা সর্বযুগে চলমান। কোরআনুল কারীম গত 1450 বছরের মধ্যে এমন কোনো বছর নাই পৃথিবীতে যে বছর যত বড় মহামারী হোক, যত বড় মুসিবতই হোক, কোরআনুল কারীমের কোনো কপি, তেলাওয়াত, হাফেজ নাই। এমন কোনো বছর, মাস এই কোরআন নাজিলের পর থেকে পৃথিবীতে যায় না। বুঝছেন না? পেঁয়াজের কি লাগতে পারে? ঘাটতি করতে পারে। আলুর ঘাটতি করতে পারে, ভাতের চাউলের ঘাটতি করতে পারে। এরকম হইতে পারে অনেক সময় যে এই পণ্যের একদম বাজারে কি নাই, ঘাটতি মানে নাই, হইতেই পারে। কিন্তু কোরআনুল কারীম উম্মতের তেলাওয়াতের মধ্যে নাই, মানুষের কাছে নাই, এমন হয় নাই। তাহলে সর্বযুগে কোরআন এবং সুন্নাহ চলমান আছে। আর দ্বিতীয়ত হলো রিজালুল্লাহ। রিজাল মানে ব্যক্তি, অর্থাৎ কোরআন সুন্নাহর হামেল, যারা তাদের কলিজার মধ্যে কোরআন সুন্নাহর ইলম গ্রহণ করেছে, সেরকম আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত ব্যক্তি, আল্লাহওয়ালা, মুত্তাকি, কোন আলিম দ্বীন, ওনার
ধারা সর্বযুগে ছিল পৃথিবীতে। এখন মনে করেন 1447 হিজরি, মানে মক্কা থেকে মদিনায় নবীজি হিজরত করে যাওয়ার পরে এখন 1447 বছর চলে। আজ থেকে 1447 বছর আগে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে। তাইলে এর আগে আরো 13 বছর, আরো হেদিক দিয়ে 50 বছর, তো এইগুলো ধরেন সব মিলে 1500 বছরই ধরেন। এই 1500 বছরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 40 বছরের পর থেকে আজকের এই দিন পর্যন্ত পৃথিবী কখনোই ওলামা শূন্য হয় না। বুঝেন না? কোথাও এমন হয় যে পৃথিবীতে আল্লাহর দিন বুঝাই বলার মতো, ফতুয়া দেওয়ার মতো, দিন মানুষকে পৌঁছাবার মতো কোনো আলেমে দিন নাই, এমন কখনো হয়? করোনা হোক আর মহামারী হোক, যাই হোক, অন্যান্য পণ্যের ঘাটতি হইতে পারে, ইলম এবং উলামা এই দুই জিনিস থেকে কি হয় না? ঘাটতি হয়, কখনোই ঘাটতি হয়। তাহলে এই দুইটা সমান তালে নিতে হবে। শুধু হুজুরের কথা, উনি মন গড়া কথা বললো একটা, উনার মন মতো, এটাও হইবে না। আবার নিজে নিজে কোরআন শরীফ সুন্নাহ বুঝতে চেষ্টা করা। আরে হুজুরে তো আগে লাগছে, এখন তো মোবাইল আছে, অ্যাপস আছে, বাংলা আছে, বইয়ের অভাব নাই, আমি নিজে নিজে পড়ে নেব না, এইটাও কোনোদিনও ওই ব্যক্তি মঞ্জিলে মাকসুদে পৌঁছবে, সঠিক গন্তব্যে যাইতে পারে, ও হোঁচট খাবে। এটা একেবারে অঘোষিত কথা, এটা চিরন্তন কথা। এই জন্য যত ইংরেজি শিক্ষিত, জেনারেল শিক্ষিত ব্যক্তি পৃথিবীতে কিছু আছে মাঝে মধ্যে অনেক ভালো দিনদার, ওনার ভিতরে একটু মানসিকতা আছে যে ইসলাম মানবো, ছেলে আছে ইউনিভার্সিটি পড়ে, কলেজে পড়ে, অথবা শিক্ষিত মানুষ জেনারেল লাইন, কিন্তু ভদ্রলোক হুচট খায় এই যখন নিজে নিজে পণ্ডিতি করতে যায়। উনি মনে করছে হুজুররাও জ্ঞানী, আমিও তো জ্ঞানী, আমি কি বুঝবো, এটা না বুঝার কি আছে? এই তখনই সে পথভ্রষ্ট হয়, পথ হারায়। আপনি একবারে যত আপনি পৃথিবীর 10টা ইউনিভার্সিটি থেকে আপনি ডক্টরেট নিয়ে আসেন, কিন্তু কোরআন সুন্নাহর ইলম আমলের জন্য, উভয়টার জন্য নির্ভরযোগ্য মুত্তাকি আলেমে দ্বীন যারা বাকায়দা ইলম শিখছে, ওনার কাছে আপনাকে বসতে হবে, নাইলে হবে না, নাইলে হবে না। সে পথভ্রষ্ট হবেই হবে, হে গুমরা হবেই হবে। যত বড় বিচক্ষণ ভদ্রলোক, এমনি ভালো মানুষ, নিয়ত ভালো ছিল। নিয়ম হলো 3 জিনিস সহি হইতে হয়। নিয়ত সহি হইতে হয়, কাজটা যেটা করতেছি এটাও সহি হইতে হবে। 3টা হলো পদ্ধতি, তরিকা, এটাও সহি হইতে হবে। বুঝেন নাই? পদ্ধতিটাও কি হইতে হবে? সহি হইতে হবে। এই জন্য আমরা যদি এটা মনে করি, আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব ইসলাহি মাহফিলে আপনাদের কাছে সংক্ষিপ্ত গুরুত্ব বলছে, তাহলে সংশোধনের ক্ষেত্রে জীবন সংশোধন, ইসলাম মানে সংশোধন, নিজেকে সুন্দর করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার এটা বলছে, ফাআসলিহু যাতা বাইনিকুম, আমরা পরস্পর নিজেকে সংশোধন করে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয়ই তোমরা মুমিনরা সকলেই ভাই ভাই, অতএব একে অপরের ভাইয়ে ভাইয়ে নিজেরা সংশোধন করে। এই যে ইসলাম, এই শব্দ বারবার কোরআনে, এমনকি আল্লাহ নবী আল্লাহ তাআলা বলছে, ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুম, যদি মুমিনদের মধ্যে 2 দল ঝগড়াঝাটি লাগে, মারামারি লাগে, তখনও তোমরা তাদের মাঝে অন্যরা ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'তু, সমস্ত নবীগণ ওনারা মানুষকে দাওয়াত দিতেন দিবানিশি, সাধ্যের সবটুকু দিয়ে। কেন? তো কোরআনে আছে, নবীগণ বলতেন, হে আমার জাতি, আমার আর কোনো উদ্দেশ্য নাই, শুধু একটাই উদ্দেশ্য, ইসলাহ, তোমাদের সংশোধন। এই কোরআন শরীফে তোমাদের সংশোধন উদ্দেশ্য। ওমা উরিদু আন উখালিফাকুম মা আনহাকুম আন, কোরআনে আছে নবীগণ বলতেন, হে আমার জাতি, যে কথাগুলো আমি তোমাদেরকে নিষেধ করছি গুনাহ, এর উদ্দেশ্য এই নয় যে আমি এগুলো করব,
বাকি তোমাদেরকে শুধু নিষেধ করতেছি, তোমাদেরকে যেগুলো নিষেধ করছি এর বিরোধিতা আমি করব, মানে এর উল্টাটা আমি করব, সেটা এটা না, বরং আমিও মাকসাদ এই কথাগুলোর উপরে আমিও আমল করব, আমার যারা শ্রোতা আমরাও আমল করব, এটা হলো মাকসাদ। তাহলে বুঝতে শিখেন ইসলাম জরুরি। আল্লাহ তাআলা বারবার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। এই নিজেকে আঁকড়িয়ে ধরো মানে নিজের ইসলাম সংশোধন করো, মজবুত করে নিজেকে সুন্দর করো। এরপরে কোরআনে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এই যে নিজের ইসলাহ করা জরুরি, সংশোধন করা জরুরি। একটু আমি আপনি নিজে নিজে মনে করেন আমি ভদ্র মানুষ, নামাজি মানুষ না, আপনি নামাজি, যে নামাজ পড়ে সে নামাজ, যে রোজা রাখে সে রোজা রাখে, যে হজ করে সে হাজি, যে দান সদকা করে তিনি দানশীল। কিন্তু পূর্ণ মুসলমান, পূর্ণ দিনদার, মুত্তাকি সে যে পুরা দিন মানে। খামখেয়ালি করলে হচ্ছে মসজিদে টাকা 10,000 দিয়ে আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন, জি না, এটা তো একটা আমল। মসজিদে 1 কোটি টাকাই দিচ্ছেন মনে করে, 1 কোটি টাকা, হ্যাঁ তো কি হইল, এটা তো একটি আমল। দান সাদাকা এটা পুরা ইসলাম না, এটা ইসলামের একটি আমল। কথা বলেন, একটি আমল কিনা বলে, তাহলে এটা 100 কোটি টাকা হইলে কি, এটা তো একটা আমল। বাকিগুলো নামাজ, হজ, যাকাত, জিকির, কোরআন কারীমের তেলাওয়াত, গুনাহ থেকে বাঁচা, হারাম, সুদ, ঘুষ, কিস্তি, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, গালিগালাজ, অবৈধ সম্পদ উপার্জন, ওজনে কম দেওয়া, ভিন নারী দেখতে থাকা, এগুলো ছাড়বে কি? এগুলো তো দিন, এগুলো তো দিন। কিছু ছেড়ে দেওয়া এটা তো দিন, কিছু করা এটাও তো দিন। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, সমস্ত নিষেধ বর্জন করা, সমস্ত আদেশ পালন করা, এর নাম মুত্তাকি, এর নাম পরহেজগার। এই ব্যক্তির জন্য কোরআনে বারবার বলছে জান্নাত। আপনি পরে হাসর ময়দানে গিয়ে বলবেন আমি তো আসলে বিষয়টা এরকম ভাবছি না, আমি এই সমস্ত মস্কারি কথা এটা হইতো না। আপনি আমি এটা বললে তো হবে না বাপ, আর বিষয়টা যে এত সিরিয়াস আমি তো ভাবিনি, এটা সামান্য বিষয় না, এটা সামান্য বিষয়। আল্লাহ তাআলা বলবেন আমি তো বলে দিছি বান্দা, তুমি শুনলা না কেন? বিন্দু বিন্দুর হিসাব নেব, আমি তো এটা বলছি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান, এটা আল্লাহ বলে নাই, বলছে। আমি খেয়াল করলাম না, আমি গুরুত্ব দিলাম না, আমি আমার মন মতো। আমরা প্রত্যেকে মুশকিল হলো এটা, আমি আপনি আকসার আমরা প্রত্যেকেই নিজের মতো করে একটা ইসলাম সাজাই নিছি। আমি আমার একটা ইসলামী ব্যস্ত যাওয়ানোর জন্য আমি একটা কোর্স বানাই নিছি যে আমি শুক্রবারে শুধু 2 রাকাত নামাজ পড়বো, আর আল্লাহর রহমতে আল্লাহ যখন যে 2 টাকা পারি, 5 টাকা পারি, যখন যে আইয়ে কিছু দান সদকা করে যাবো, আব্বা মরলে